বেবে হালেমা আমার নবীর প্রেমে এমন পাগল হয়ে গিয়েছেন বাবা। এবার হালেমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে সিনাতে বাবা লাগাইয়া অপর স্থানে লাগাতে চাইলেন। আমার নবীজি দুগ্ধ পান করলো না। এবার নবী যখন দুগ্ধ পান করলো না বুঝে গিয়েছেন বাবা ছেলের সম্মান আলাদা মান আলাদা। এবার হালেমা আমেনাকে বলছে, ও বোন আমেনা, একটা আরজি গুজারিশ করবো, বিবির একটু মেনে নিতে হবে। বললো কি? বলো তোমার এই মোহাম্মদকে আমি একটু যাব, আর আমার গোত্রে যাবার পরে আমার লোকজনের নিকটে যাবার পরে আমি একটু তাদের দর্শন করাইব, আমার সাথে যারা এসেছে তাদেরকে দেখাবো। ও বাবা গো, বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা চললেন কোথায়? বেরাদার ওইখানে ডেরাতে বাবা স্বামী রয়েছে, ভাগিনা রয়েছে, বেটা বেটি রয়েছে, তাদের কাছে বাবা নবীকে নিয়ে গেলেন। এবার নিয়ে যাবার পরে সুবহানাল্লাহ, নাই সিমেন্ট দুইটা সিমেন্ট দিতে পারলেন না, নবীকে নিয়ে গেলেন। একটু ওয়াজ শুনেন, ওয়াজ শুনের একটা একটু করে দিবেন ভাই দাদা, কালকে দাবার রয়েছে এই জন্য হয়তো আসছেন না। ও বাবা গো, পার্শ্ব ব্যতিগ্রস্তই রয়েছে, আসুন দাদা ভাই বুজুর্গ দোস্তরা। এবার হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিনার কাছ থেকে আরজি করে নিলেন বাবা। এবার নবীকে বাবা নিয়ে গেলে স্বামীর নিকটে, ডেরার নিকটে। এবার যাবার পরে বাবা গো, যেই বাবা নবীকে নিয়ে গেছে হালেমা সাদিয়ার স্বামী হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি হালেমা একটা গাজাও হয়ে গিয়েছে, একটা মুবারকা হয়ে গেছি। বলে কি হয়েছে? বলে একটা খুশির সংবাদ আছে রে বেবি। ও সুবহানাল্লাহ। দাদা ভাই বলছেন আমাদের এক বস্তা সিমেন্ট, একটা করে সিমেন্ট দিলে বাবা কমে যাবে না বাবা গো, মসজিদ ঘরখান আবাদ হয়ে যাবে। দিলেও হবে না দিলেও হবে, আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে। আমার দাদা ভাই বলছেন একটা আমি সিমেন্ট দিলাম। বেরাদার মুসলিম মা বোনেরা, একটা দুটা করে আপনারা সিমেন্ট লাগাতে পারবেন না? সুবহানাল্লাহ। আসুন 250 100 200 করে 10-20 করে আপনারা যে যা পারেন মুক্ত হস্তে একটু দাম দেন। আমার পরে যিনি বক্তা আছে এই বেরাদার ইসলাম জীবনের সম্রাট হযরত আলী মুফতির বেরাদার ইসলাম, উনি বসে আছেন জীবনী গায়ক বক্তা। বাবা দেখতে বুড়া কিন্তু আওয়াজে করে টনটনে আছে বাবা, দেখে বুড়া বুড়া লাগবে কিন্তু একবারে আওয়াজ টনটনে বাবা, এতটুকু আওয়াজ বসবে না। বেরাদার অনুষ্ঠান আমার পরে আসবে। মামুনেরা 250 100 200 করে যে যা পারবেন একটু মুক্ত হস্তে দান দেবেন। হাটে বাজারে এখানে ওখানে যিনারা আছেন বাবা, তিনারা একটু মুক্ত হস্তে দান পাঠাবেন। দাদা ভাই আসুন বাবা। এবার বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন। স্বামী বলছে, ও বিবি হালেমা তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা গো স্বামী? বলল বিবি রে, আজ মুবারকা হয়ে গেছে। আশ্চর্য, আমাদের যে কমজোর উটনিটা নিয়ে এসেছিলাম মা তায়েফ থেকে, ওই উটনিটা স্থানগুলি ভরে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্থানগুলি ভরে উঠেছে। এক মিনিট ধরে যে উটনিটা চলতে পারতো না, উঠতে পারতো না, দুগ্ধ দিতে পারতো না। মনে হচ্ছে আজ উটনিটা দুগ্ধ দেবে। থান ভরে উঠেছে। বেরাদার মুসলিম লজ্জার সময়ে এবার বিবি হালেমা যখন বাবা স্বামীকে স্বামীর মুখ থেকে কথা শুনলো, বলো স্বামী গো, আমরা তো বহুদিন খাই নাই, পান করে নাই, আসুন একটু দুগ্ধ দোহাই। এবং দহন করার পরে বেরাদার মুসলিম হযরত হারিস নিজে পান করলেন, বিবি হালেমাকে পান করালেন। বাবা যারা গোত্রতে ছিল তাদেরকে পান করালেন, যারাতে যারা ছিল তাদেরকে বাবা পান করালেন। আল্লাহ তাআলা যেন বাবা বরকত দিয়ে দিলে বরকত হালিমার ঘরে বাবা শুরু হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। হালিমার পশুর মধ্যে বরকত শুরু হলো। ও বাবা গো, নবীর সামনে দান দিলেন, নবীর নামে দান দিলে বাবা বরকত কমবে না, বরং আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবে। আসুন দাদা ভাই বুজুর্গ দোস্তরা, একটা হয়েছে আর একটা খোদার মতো শিবের দেন। আর একটা কথা শুনুন বেরাদার ইসলাম, মজ্জাদ আমার নবী মুস্তাফা মুর্তাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দানকারীর মহব্বতের দানটা আল্লাহর দরবারে কবুল হবে।
দান তো ইউ তো সবাই করে বেরাদার অনুষ্ঠান, কিন্তু মহব্বতের দান যেটা হবে বাবা, কোন জায়গাটা দান যেটা হবে ওই দানটাই আপনার আল্লাহর দরবারে কবুল হবে। দাদা ভাই আসুন একটু দান দেন, আল্লাহ আল্লাহ খোদার মসজিদে আবাদ করার জায়গাকে একটু আবাদ করে দেন দাদা ভাই। মা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কি করলেন, আমার নবী মুস্তাফা মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডারাতে রেখে সবাইকে দুগ্ধ পান করাইয়া আমেনা রাদিয়াল্লাহু তাআলার হার নিকটে চলে গেলে ওইখানে একটা কথা বলার ছিল, কিন্তু হালেমা কথাটাকে বাবা চেপে দিলেন, বললেন না, আসলে বাসটা খুললেন না, যদি নবীকে আর না দেয় এ বলে বাবা তিনি মনে মনে থেকে গেলেন। এবার হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমেনা রাদিয়াল্লাহু তাআলার হার নিকটে গেলেন। এবার যাবার পরে বিদায় পর্ব শুরু হলো। ও বাবা গো, বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আমিনার কাছ থেকে বিদায় নিচ্ছেন। এই বিদায় নেবার সময় কালে বাবা কিছু আশ্চর্য অলৌকিক ঘটনা আমিনা হালেমাকে বলে দিলে, বলে আমার ছেলের বড় মান, ছেলের বড় সম্মান, যেই দিন আমার ছেলে দুনিয়াতে এসেছে, আমার নবী মুস্তাফা দুনিয়াতে এসেছে, আল্লাহর তরফ থেকে আল্লাহর ফেরেশতারা নেমে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চারজন মহিলা আমার গরু বানাতে আমার ঘরে এসে নেমে এসেছি, আর আমার নবী মুস্তাফার তারা খেদমত করেছে। বহু কথা বাবা বলা রয়েছে বেরাদার অনুষ্ঠান। এবার বিবি হালেমা বিদায় পর্বতে বেরাদার চলে আসলেন। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বিদায় দিচ্ছেন, আব্দুল মুত্তালিব নবীকে বিদায় দিচ্ছেন। এটা রীতি রেওয়াজ ছিল বেরাদার। মক্কা দেশের কথা ছিল বাবা যে শহরের আবহাওয়া আর দেশের আবহাওয়ার মধ্যে বাবা আকাশ জমি ডিফারেন্স রয়েছে না, হয়নি? আছে বাবা। এই বেরাদার অনুষ্ঠান এইখানে সবচেয়ে সমাজ রয়েছে বেরাদার অনুষ্ঠান, কিন্তু শহরের সবচেয়ে সমাজ পাবে না। ওখানকার আবহাওয়া হচ্ছে গরম না, গরম না, শহরের আবহাওয়া গরম না, আর দেশের আবহাওয়া হচ্ছে বাবা আপনার খুব সুন্দর রবি মৌসুম। এই জন্য বাবা রবি দেশে নবীকে পাঠানো হবে তাইফে বেরাদার অনুষ্ঠান। তাইফ যারা গিয়েছেন, যারা হজ যাত্রা করেছেন তারাই জানেন তাইফের আবহাওয়া হচ্ছে ঠান্ডা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইফের আবহাওয়া হচ্ছে ঠান্ডা। মামুনেরা 50-100 যে যা পড়েছেন দিয়েছেন। হাজরিন 10টা করে টাকা দিতে পারবেন না ভাই? 10টা করে টাকা সবার একটু হাজরি নেব খোদার ঘর মসজিদে। 10টা করে টাকা। সুবহানাল্লাহ। হালিমার ঘরে নবী হচ্ছেন বরকত নিয়ে, ওই নবী মুস্তাফাকে আপনার সামনে রেখে 10টা করে টাকা আপনারা একটু দেবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, ইসরাইলি সাহেব 1 বস্তা সিমেন্ট দান করেছেন খোদার ঘর মসজিদে। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ইসরাইলি সাহেব জিন্দাবাদ। ভাই দাদা গো, এদিকে রান্নার খুব জোর চলছে নাকি? আহা, আচ্ছা গেট চলছে না, আশপাশ গেট। আমার ইসরায়েল ভাই সাহেব সুবহানাল্লাহ, আমার এইখানে এক মুরব্বি এইখানে দাদা ভাই ছিল 100 টাকা দিল ভাই দাদা। 10টা করে টাকা, লজ্জা করবেন না ভাই দাদা, 10 টাকাই হলো আপনার জন্য 10 লক্ষ টাকার দান। 10টা করে টাকা আপনারা দিবেন বেরাদার মুসলিম। বিবি হালেমা নবীকে নিয়ে সবারিতে উঠছেন বেরাদার। এখনো অবস্থায় আমেনা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে আমার নবী চলে যাচ্ছে, আব্দুল মুত্তালিব দেখছেন আমার নবী চলে যাচ্ছে বেরাদার মুসলিম। বাবা গো, স্বামী হারা আমেনা রাদিয়াল্লাহু তাআলা এবার যেন বুক হারা হয়ে গেলেন, কোল হারা হলেন। বাবা গো, নবীকে পাঠানোর সময় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা দুঃখ প্রকাশ করেছিলেন বেরাদার মুসলিম। বাবা গো, এবার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীকে নিয়ে সবারির উপর উঠলেন। বাবা ওই যে উঠিটা নিয়ে এসেছিলেন, উটনির উপর উঠার পরে বিবি হালেমা উঠছেন। আজব রে গজব। বাবা গো, যেই বাবা উটনিতে ওঠা, ওই কাবা শরীফের দিকে উটটা বাবা মুখ করে 3 বার বাবা মুখটাকে উঁচু করলেন। উঁচু করার পরে বাবা কাবার দিকে বাবা ঝুঁকিয়ে দিলেন। 3 বার ঝুঁকানোর পরে এবার ওই উটনিটা যেন বাবা চলতে আরম্ভ করেছে। যে উটনিটা আসার পথে চলতে পারছিল না, আসতে পারতেছিল না, ধীরে 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 আসতেছিল। বেরাদার মুসলিম পর্যায়ে 1 কদম মনে হচ্ছে আগে বাড়বে কি 10 কদম পিছনে চলে যাচ্ছিল। ওই উটনিটি
লাগামার ধরে যেন আর থাকতে পারে না। এত জোরে এত কুয়াত বাবা উটনিটা চলে আসলো। এবার উটনিটা বাবা খুব লম্বা লম্বা পায়ে বাবা দৌড়তে আরম্ভ করলো। কারণ বাবা কি? কারণ তো বাবা নিশ্চয় রয়েছে যে আমার নবী মুস্তাফা হল রহমাতুল লিল আলামিন, সারে জাহানের নবী, আর নবীদের যিনি সরদার, উম্মতের যিনি সরদার, বিরাদর হোসেন সন্তের যিনি সরদার। আজ বাবা রহমাতুল লিল আলামিন আমার পিছনে এসেছে বেঁচে। আজকে যদি আমি পিছনে পড়ে যাই, আল্লাহ সমস্ত জানোয়ারগুলি আমাকে ধিক্কার দেবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন উটনির মধ্যে কুওয়াত পয়দা করে দিল। আর উটনিটা যেন বাবা এক্সপ্রেস গাড়ির মতো চলতে আরম্ভ করলো। এবার চলতে চলতে বেরাদার অনুসলাম ওই যে তায়েবাসীরা আগে এসেছিল, বাচ্চা নিয়েছিল বাবা, তাদেরকে বাবা ক্রস করে বাবা এক্সপ্রেস গাড়ি যেমন বাবা লোকাল গাড়িকে বাবা পিছিয়ে ফেলে চলে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার হাত উঠনি যেন বাবা আগে বেরিয়ে চলে যায়। ওই নারীগুলি দেখার পরে বলছিল, হালেমা কে যায়? হালেমা বলল, হ্যাঁ আমি হালেমা। আচ্ছা হালেমা, সন্দেহ হচ্ছে, কি সন্দেহ? বলে ওরটা কি তোর রয়েছে? বলল জি হ্যাঁ রয়েছে। তারা ভাবলো জি আমরা ঠকলাম না, হালেমা ঠকলো। কি জন্য হালিমার ঘরে এত বরকত হলো? কি জন্য হালিমার ওটের উপরে এত বরকত হলো? বলে হালেমা একটা মনের সন্দেহ রয়েছে, একটু মিটিয়ে দাও। বলে তোমার কোলে কি রয়েছে? বললো বাচ্চা রয়েছে। বলে একবার দিদার করাও। বাবা গো, আমার নবী সকল সূরা যখন দিদার করালো, তারা দেখতে পেল যে আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বরকে বাবা হালেমা বুকে ধরেছে। তারা চিন্তায় পড়ে গেল, আমরা ঠকলাম না, হালেমা জিতে ঠকলো। বাবা গো, তারা একটাই কথা বলল, আমরা মনে হয় ঠকে গেছি, হালিমা মনে হয় জিতে গিয়েছে। এরকম সুবহানাল্লাহ, হালিমা জিতে গিয়েছে। বেরাদার মুসলিম, তাই বাবা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে বাবা বাড়িতে পৌঁছলেন। বাড়িতে যাবার পরে দুটা কাম করলেন বেরাদার মুসলিম। একটা ঝোলা ছিল আর একটা ঝোলা তৈয়ার করবেন। কার জন্য? আমার নবীর জন্য। দোলনাতে দোলে হালিমার ছেলে, মাটিতে খেল হালিমা শেষ নবী। কেঁদে বলে জীবন সায়মা করিসেন আরবে আদবি। রবনা দলনা রাখো না আমার মুহাম্মাদে চরণ তলে। মাখিয়ে দে মোর মুখে ওই পাক চরণের ধুল, মাখিয়ে দে মোর মুখে ওই পাক চরণের ধুল। আর হয় হবে না এমন রাসূল। সুবহানাল্লাহ। বিবি হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কি করলেন? দুটা ঝোলা তৈয়ার করলেন, একটা নবীর জন্য আর একটা নিজের বেটার জন্য। দোস্ত, তো স্বামী হারিসকে বাবা নবীকে দিলেন। দেওয়ার পরে বললেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলেন, বলে স্বামীকে একটু জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খোদার বান্দা এখানে ছিল, 300 টাকা দিয়ে গেল। দাদা ভাই বুজুর্গ দোস্তরা 10-20 করে মা বোনেরা আপনারা একটু দিয়ে শুধু চা দিচ্ছেন গো, বিস্কুট দিচ্ছেন, চাটাও দিয়েন। সুবহানাল্লাহ, কত ভাগ্য ভালো, জান্নাতের বাগানে বসে বসে চা খেতে পেল। সুবহানাল্লাহ বলেন। বাবা একটা করে সিমেন্ট আপনারা লেখাতে পারলেন না? যতগুলি হাজরিন আছেন একটা করে যদি সিমেন্ট দেন তো খোদার ঘর মসজিদের কাম বাকি থাকবে থাকবে না। আচ্ছা ভাবছেন যে কালকে দিব আজকে দিব না। আর বহু হাজরিন আসলে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, বেরাদার মুসলিম, তার জন্য একটু দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার গোরের মাগফিরাত করে দেয়। বলুন আমিন আমিন। তার কবরখানাতে যেন আল্লাহ নূর ভরে দেয়। বেরাদার মুসলিম, মাইক ভাই, মাইকমান ভাই, আর নামটা আমার মনে হচ্ছে মিনারুল নাকি? আচ্ছা মিনারুলের ছেলে, মানে মাইকের ঢং দেখে বুঝতে পারছি যে মিনারুলের। আর আমার আনসার সাউন্ড তো বুঝতে পারছেন একবারে ফাটাফাটি। যেখানে বাবা লাগাবে মনে হবে যে হ্যাঁ চলছে ধুম ধড়াক্কা। ফাটা ঢোল লাই বাবা, একবারে গোটা ঢোল চলবে বেরাদার মুসলিম।
সবাই বুঝবে দোস্ত। তো বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এবার নবীর জন্য ঝুলা তৈয়ার করতে লাগলেন। স্বামীকে বললেন, স্বামী একটা মিনিট আপনি নেন। এবার হালেমা রাদিয়াল্লাহু তাআলা ঝুলা করছেন, এইদিকে নবীকে নিয়ে যাবার পরে একটু বাইরে দাঁড়িয়েছেন বাবা। নবী মুস্তাফা যেই দিক দিয়ে যাচ্ছে, নবী মুস্তাফার নজরটা যেই দিকে ছুটছে বেরাদার মুসলাম, সেই দিক যেন বাবা সবুজ হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে গাছগুলি মরে গিয়েছিল ওই গাছগুলি যেন মনে হচ্ছে জিন্দা হয়ে যাচ্ছে। এ বেরাদার মুসলাম, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসার পরে হারিস বলছেন, বিবি রে তুমি কাম করো, তোমাকে একটা কথা বলি। বলো, স্বামী আমি জানি, আমি নারী জাতি জানি আপনারা ছেলে নিয়ে রাখতে পারবেন না, কারণ ছেলে সামাল দেওয়ার কাম হলো মাদের, নাকি গো? আপনি আমি পারবো না, আমি জানি পুরো জাতির সাথে আমার মেল হয় না। হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন বলছে, আর বললেন, বিবি রে এই কথাটা বলিও না, আমি তোমাকে একটা কথা বলি, শোনো, তুমি কাম করতে থাকো। বলে, কি কাম? বেরাদার নসলাও বলে, বিবি আমি দেখলাম তোর জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদূর তাকাই ততদূর সবুজ হয়ে যায়, আমাদের গাছগুলি, মরা গাছগুলি জীবিত হইয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে গাছগুলি মরে গিয়েছে হালিমা, ওই গাছগুলি মনে হচ্ছে ফল চলে এসেছে নবীর বরকতে। যারা নবীর বরকত পেয়েছে তারাই বাবা জানে বেরাদার নসলাও। এবার বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুজুর্গ দোস্ত এইভাবে নবীকে একটা দুটা করে বাবা দিন বাবা পার করলে একটা মাস গেল। ওইদিকে বিবি হালেমা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিবকে বলছেন, হুজুর আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মাস যাওয়া হলো, কেমন আছে না আছে খোঁজ নাই, পাতা নাই, চিঠি নাই। সে সময় তো চিঠি দিতে গেলে বাবা সময়ের দরকার, আর চিঠির খোঁজ নেবে কে, বাচ্চার খোঁজ নেবে কে, স্বামী তো নাই। তাই জানাবে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, যাবার পরে বললেন, আব্বা যান, বাবা শ্বশুর আব্বা, আমার নবী আজ কয়েকদিন হলো চলে গেছে, একটা মাস হলো চলে গেছে, খবর নাই, পাতা নাই, চিঠি নাই। আমার বেটার একটু খোঁজলেন, ওইখানকার আবহাওয়া শুট হলো না, ওইখানকার পানি আমার বেটাকে বাতাস লাগলো না, আমার বেটা কত বড় হলো, দেখতে কেমন হলো। ও বাবা গো ছটফট করছে, যা আমার বেটার জন্য মন ভালো করে না, কোন মা বাবা সন্তান ছেড়ে থাকতে পারে না। ও বাবা গো, এবার বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়ে বলছে, ও বিবি হালেমা, ওরে বেটি শোন, আমি তোমার বেটার খোঁজের জন্য পাতা আদা লাগিয়ে দেব, আমি লোককে হাজিরি করে দেব, তুমি টেনশন করিও না। বড় বেটাকে ডাক দিলেন বেরাদার, একটা বেটাকে ডাক দিলেন যার নাম হলো হযরতে আব্বাস। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। বেরাদার মুসলিম মা বোনেরা, আপনারা দুইটা মালায় পাঁচটা সিমেন্ট দিতে পারবেন? আপনাদের জন্য এক মাসলায় 6 মাস টাইম থাকলো, একটা করে দেন তো। সুবহানাল্লাহ। বিবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইদিকে নবীকে বাবা আদর যত্ন করছেন, আপ্যায়ন করছেন, এদিকে মা হালেমা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছে, আমার পেটটা কেমন হলো, কেমন ভাগলো। জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আন বাবা ডাকলেন কাকে? বাবা নিজের বাবা একটা ছেলে যার নাম হলো হযরতে আব্বাস। বাবা নবীর বাবা বহু জাজা ছিল বেরাদার নসলাও, বহু জাজার মধ্যে থেকে দুইটা জাজা কালেমা পড়েছিল, একটা নাম হলো একটার নাম হলো বাবা আমির হামজা, আর দ্বিতীয় হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। বাবা এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার পরে নবীর দাদা জিজ্ঞেস করছেন, বেটা রে, ওরে বেটা আব্বাস, আমি তোকে একটা কথা বলার জন্য ডেকেছি। বললো, হুজুর কিসের জন্য ডেকেছে? বললো, তোর ভাতিজা আজ 1 মাস হলো বিবি আমেনা সন্তানের জন্য কান্দে, তোর বেটা হলো বেটার জ্যোতিষ। চাচা আব্বা গো এ কথা বলবেন না, ভাতিজা হলো বেটা। বললো, হুজুর আমাকে হুকুম করেন, ফরমাইশ করেন, আমি যাব, আর যাবার পরে আমার ভাতিজাকে দেখে আসবো। এ কথা যখন বললো, বাবা গো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা মিয়ানের তলোয়ার নিলেন,
পিছনে বাবা একটা নেজা বল্লম নিলেন, ঘোড়ার ওপর সবার হয়ে উটের ওপর সবার হলে আমার নবী মোস্তফাকে দেখার জন্য গেলে। রাস্তায় যেতে যেতে বেরাদারুল ইসলাম সময় দূরপথ বাবা, এবার যেখানে পৌঁছে গেলেন সাত গোত্রে যেমন পৌঁছে যাবা, সাত গোত্রের নারীরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বাবা শুনতে পেলেন যে নবীর চাচা এসেছে, কুরাইশে গোত্র থেকে একজন সরদার এসেছে। বাবা গো হযরতে আব্বাসের কাছে বাবা দেশের নারীরা আসার পরে লালিশ করতে আরম্ভ করলো। কার ব্যাপারে? বলে হালিমার ব্যাপারে। বলে হালিমা আপনার ভাতিজাকে নিয়ে এসেছে। আমরা জানি আপনি মক্কার সরদার, সরদারের ছেলে, তাই বলি হুজুর আপনার কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া আমার দরকার। বলে কি? বলে হালিমা হচ্ছে লোকরি কুড়ামি, হালিমা বাড়িতে থাকে না, হালিমা আপনার বেটার ভাতিজার ইজ্জত করে না, হালিমা আপনার বেটার সম্মান করে না, সারাদিন আপনার ভাতিজাকে ঘরের মধ্যে রেখে দিয়ে মাঠে মাঠে ছাগল চড়িয়ে বেড়ায়। আপনার ভাতিজার দোলনা লড়াই না, আপনার ভাতিজা সারাদিন কাঁদে। তাই যদি তোমাদের কথা সত্য হয় তা হালিমার গর্দান নাই, ভাতিজাকে লিয়ে যাবার গর্দান উড়িয়ে দেবো। বেরাদারুল ইসলাম এই কথা বললো, কিন্তু বাবা যাবার পরে দেখছে হালিমা বাড়িতে নাই, বসে আছে। দ্বিপ্রহর কেটে গেল। বেরাদারুল ইসলাম সন্ধ্যা লাগবো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আসছেন। আসার পরে এবার দেখছে বাড়ির নিচে যেন বাবা একজন কেউ দাঁড়িয়ে রয়েছে। এবার জিজ্ঞেস করলেন বাড়ি কই? বলে আমি আব্বাস মক্কা থেকে এসেছি। বলো নবীর চাচা? বললো জি নবীর আমি চাচা। বলে হালিমা তোমার ব্যাপারে শিকায়ত রয়েছে, আমার ভাতিজা ঘরের মধ্যে কান্দে, আমার ভাতিজার দোলনা লড়াবে কি, আমার ভাতিজার খিদমত করবে কে, বড় বড় কথা বলে আমার বাবার কাছ থেকে নিয়ে এসেছো, আমিনার কাছ থেকে নিয়ে এসেছো যে খিদমত করতে কোনো কমে রইবে না, খিদমত করতে বাকি থাকবে না। কিন্তু খিদমত কই? নবীর খিদমত সবাই পাবে না, যারা বাবা পেয়েছে বাবা নবীর বরকতে বাবা তারা মালামাল হইয়া গেছে। এবার বিবি হালিমা বলল ও ভাই আব্বাস আমি তোমার একটা কথা বলে শুনো, তোমার ভাতিজার দোলনা আমাকে লড়াতে হয় না, আল্লাহ তাআলার হুকুমে দোলনা লড়তে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা অলৌকিক নয় বাবা, অলৌকিক। হালিমা আরো কথা বললেন, কি বললেন? যে আপনার ভাতিজাকে জামা কাপড় পরাতে হয় না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনার ভাতিজাকে জামা কাপড় পরাতে হয় না। বলে কে পরায়? বলল ওই আসমানে খোদার তরফ থেকে দুটা করে ফেরেশতা আসে আর আমার নবী মুস্তাফাকে জামা কাপড় পরিয়ে যায়। সুবহানাল্লাহ। নবী মুস্তাফাকে জামা কাপড় পরিয়ে যায়। বেরাদারুল ইসলাম মজলিস সবাই বলে আমার ভাতিজার দোলনাটা লড়াবে কে? বলে আপনার ভাতিজার দোলনা আমাকে লড়াতে হবে না, আপনাকে লড়াতে হবে না, দুনিয়ার কেউ আপনার ভাতিজার দোলনা লড়াবে না। আপনার ভাতিজার সঙ্গে খেলা দোলনা লড়াবার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। ফেরেশতারা আপনার ভাতিজার দোলনা লড়িয়ে দেয়। আমাকে পাগল পেয়েছিস? বলবেন না, বলবেন না পাগলা পেয়েছিস? এটা কোনো হয়? হতে পারে। হ্যাঁ ওরে ভাই আব্বাস এটাই হয়েছে, এটাই ঘটেছে। আপনার ভাতিজা দুনিয়ার ছেলে থেকে হইল আলাদা। আমার ভাতিজার খেলনা কই? তোমার ভাতিজার খেলনা আপনাকে দিতে হবে না, কাউকে দিতে হবে না। আপনার ভাতিজার খেলনা হলো ওই আসমানের চাঁদ। আমরা ছেলেকে পুতুল কিনে দিই, ছেলেকে বাবা বিভিন্ন রকমের খেলনা কিনে দিই, ঝনঝনি কিনে দিই, কিন্তু হালিমা আমার নবীর জন্য বাবা সবগুলি কিনে নাই। ও বেরাদারুল ইসলাম বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আপনার ভাতিজার দোলনা, আপনার ভাতিজার
নিজের খেলনা হলো ওই আসমানের চাঁদ। বড় বড় কথা বলো হালেমা, যদি সত্য হয় তোমার রিহাই, আর যদি সত্য না হয় তো তোমার গর্দান কান থেকে আলাদা হইয়া যায়। এ কথা বলে বেরাদার ইসলাম বিবি হালেমা পিছনে পিছনে হযরত আব্বাস আগে আগে চলছেন। বেরাদার ইসলাম দরজার নিকটে যাওয়ার পরে বিবি হালেমা দরজাটা খুলে দিলেন, তালাটা খুলে দিলেন, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনি একটু ঘরে যান, ভিতরে যান। তো হালেমা বলছেন তোমার ঘর তুমি, আব্বাস বলছেন তোমার ঘর তুমি আগে ঢোকো। উনি বলছেন যদি তুমি বলো যে নবীর দোলনাটা আমি লড়ি, আমি যদি যাই আর বলবে তুমি আসার পরে লড়িয়ে দিয়েছো, এটা হবে না। হুজুর আপনি আগে যান, যাবার পরে আপনি নিজের চোখে দেখলেন আপনার ভাতিজার দোলনা, আমাকে লড়াতে হবে না, আপনাকে লড়াতে হবে না, আল্লাহর দয়াতে লড়তেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, আল্লাহর হুকুম হলো, অর্ডার হলো, রাসূলুল্লাহ আসার পরে দোলনাটা লড়িয়ে দিয়েছেন। দোলনা লড়ছে বেরাদার মুসলিম সবাই। এবার যখন দোলনা লড়া পেয়ে গেল, বিশ্বাস বাবার জন্মে নিল যে বিবি হালেমা একটা কথাও মিথ্যা বলেনি। ওই নারীগুলি বানিয়ে বানিয়ে হিংসাতে এই কাজগুলি করেছে। হিংসুক মানুষ দুনিয়াতে বাবা থাকবে, আছে বাবা, জনম জনম ধরে বাবা থেকে যাবে। আমরা হচ্ছে বাবা হিংসুক মানুষ। বেরাদার ইসলাম হিংসা বিদ্বেষ বাবা মেটাতে হবে। বেরাদার ইসলাম আজকের কম হিংসা বিদ্বেষ মেটাতে চাই না। মা বোনেরা, ভাইরা, দাদারা, বুজুর্গ, দোস্তরা, আমার দয়ার নবী হুজুর আরবি মোহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মহব্বতে আপনারা 2 10 20 100 200 করে দাম দিয়েছেন। তবে ভাই, দাদা, বুজুর্গ, দোস্তরা, আখেরি আরজি আপনাদের কাছে করে যাই, একটা দুটা করে সিমেন্টের বস্তা আপনারা যদি পারেন একটু লিখিয়ে দিয়ে যাবেন। 10 20 100 করে যে যা পারবেন মুক্ত হস্তে দান দিয়ে যাবেন। একবার দুরূদ পাক পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তো নবী মুস্তাফা মুর্তাজা তোহা মুরাক্কা কার ঘরে? হালেমার ঘরে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মুস্তাফার ব্যাপারে বহু কথা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্বাস হলো, বিশ্বাস করলেন। বাবা গো, তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছিলেন কিভাবে? বেরাদার রাসূল তারই একটা তাজকিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ঘুরে দেখছেন যে নবী মুস্তাফার চেহারা এত সুন্দর। ওই যে সুন্দরের বয়ান করতেছিলাম, ওই সৌন্দর্য দেখতেছেন ফুটে উঠেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী জিজ্ঞেস করছেন, চাচা কি দেখেন? বলে হুজুর আপনার চেহারা দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার চেহারা দেখি। চেহারাতে কি পেয়েছেন? বলে হুজুর যেই ব্যাপার দিয়ে আমার ইসলাম এসেছে, আমার দিনে ইসলাম এসেছে, আমার মধ্যে ইসলাম এসেছে, আপনার দুটা ব্যবহারে ইসলাম আমি গ্রহণ করেছি। একটা হলো বাচপানের আদা ছিল আপনার হালিমার ঘরে ছিলেন, হালিমার ঘরে আপনি 40 দিনের, সেই দিনের একটা ঘটনা, ওই ঘটনাটা দেখে আমি ইসলাম গ্রহণ করেছি। আর একটা ঘটনা হলো বেরাদার বদরের ময়দানে আমি যেদিন ধরা পড়ে গিয়েছিলাম, সেই দিনের এক ঘটনার কিস্সা কাহিনীতে আমার মনকে আপনি জয় করে নিয়েছেন। হুজুর এটা 2টা কারণে আমি কালমা পড়ে নিয়েছি। এ বেরাদার নবী মুস্তাফা মুর্তাজা সাল্লাল্লাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু বলতেছেন, ও চাচা গো কি আপনি জানতে চাই একটু বলে? আল্লাহ ভাতিজা আমার বড় মনে ইচ্ছা জাগে, জানতে ইচ্ছা করে আপনি 40 দিনের ছিলেন, হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ইঙ্গুলিটাকে বেঁধে দিত। আমি শুনেছি আপনি আকাশের চাঁদের সাথে কথা বলতেন, চাঁদ আপনার সঙ্গে কথা বলতো। কি কথা হতো জানা যায় না হুজুর, ওই কথাগুলো কি
একটু বলতে হবে। চাঁদের সাথে নবী আমার কথা বলতেন, কি কথা বলতেন, কি বার্তা বলতেন, একটু বলতে হবে। বেরাদার মুসলিম, নবী আমার বলছেন, চাচা গো, আমি 40 দিনের বাহালে বাসাদে আরাদে আল্লাহ তাআলা না, আমি যখন চাঁদের সাথে কথা বলতাম, হালেমা বসতে পারে না। আমি যেই দিকে লোকটাকে লড়াতাম, চাঁদ সেই দিকে লড়তে থাকতো, লোক যেদিকে যেত, চাঁদ সেই দিকে যেত। হালেমা রাদে আল্লাহ তাআলা না বুঝতে পারতেন যে এই ছেলেটার কাছে মনে হয় কেন আশা রয়েছে, এই জন্য বা হালেমা রাদি আল্লাহ তাআলা আমার হাতটাকে বেঁধে দিতেন, আমার লোকটাকে বেঁধে দিতেন। আমি কাঁদো কাঁদো ভাব হইতাম, আমি কাঁদতাম। ওই চাঁদ আমাকে ইশারা করে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি চোখের পানি দিবেন না, চোখের পানি ফেলবেন না। আপনার চোখের পানি এক বিন্দু জমিনে যদি পড়ে যায়, জমিন কালা হইয়া যাবে, জমিনে ফসল পয়দা হইবে না। আমার উম্মতের দিকে লক্ষ্য করে আমি চুপে গেলাম, কান্দন বন্ধ করে দিলাম। বেরাদার মুসলিম, নবী কত উম্মতকে ভালোবাসে, আর আমরা উম্মত হয়ে নবীকে ভালোবাসতে পারিনি রে বাবা। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, আমার নবী সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সেকেন্ড আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাথাতে বাবা একটা টাচ করলেন। বাবা তাজ্জব হলেন, বলে চাচা আপনি এই কথাটাতে তাজ্জব হলেন, এর থেকে আপনাকে একটা আশ্চর্য ঘটনা শোনাতে চাই। বলে কি? বলে হুজুর, ওগো আমার চাচা যাও, আমি যখন মা হলো মা আমার ডান হাতের লোকগুলোকে অঙ্গুলিগুলোকে যখন বেঁধে দিত, আমি ওই আকাশের চাঁদের সাথে ডান হাত নয় বাম হাতটা তুলে আবার খেলা করতে লেগে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই হাতের অঙ্গুলি এবার উঠিয়ে দিতেন আর চাঁদের সাথে কথা বলতেন। বেরাদার মুসলিম, চাঁদ যার খেলনা বাবা গো, দুনিয়ায় খেলনা তার লাগে না। ভাই দাদা, এবার দয়ার নবী মায়ের নবী এই হাত যা লড়াতে লাগতেন, হালেমা দেখলো একটা হাত বেঁধে দিলাম, অপর হাতটাকে বাবা বেঁধে দিল। বাবা গো, যেই বাবা বেঁধে দাবা বেবি হালেমা রাদিয়াল্লাহু তাআলা বেঁধে দিতেন, নবী আমার কাঁদো কাঁদো ভাব হতে, যেই বাবা নবী কাঁদতে যেতেন, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বাবা গো ওই যে আকাশের সূর্য বাবা লক্ষ্য করে বলতেন, আকাশের চন্দ্র লক্ষ্য করে বলতেন, হুজুর আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না, আপনার চোখের পানি এক বিন্দু যদি জমিনে পড়ে যায়, জমিনের ফসল পয়দাবার কিয়ামতের সকাল পর্যন্ত হবে না, জমিনকে কালা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা উম্মতের দিকে লক্ষ্য করে বাবা জমিনকে বিরাদার নসলা, জমিনের বাবা উভার থেকে আপনার জমিনের বেড়াদার পয়দাবার থেকে বাবা উম্মতকে বাঁচাবার জন্য নবী আমার কন্দন বন্ধ করে নিয়েছিলেন। বেড়াদার এই একটা ব্যবহার দেখার পরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাজ্জব হয়ে মাথায় মারলেন হাত, বললেন চাচা গো, এর থেকে আপনাকে আশ্চর্য জিনিস জানাবো। বলে কি আশ্চর্য? বলে হুজুর আব্বাজান চাচাজান আপনাকে আশ্চর্য জিনিস হলো, সূর্য আল্লাহকে সস্তা করে তার খবর আমি নবী দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাসবিহ কতবার পড়ে তার গিনতি আমার কাছে রয়েছে। এই আল্লাহ পাকের ফারিস আরশকে আল্লাহর ফারিস্তারা উঠিয়ে রেখেছে, তার টোটাল লিস্ট আমি নবী মুস্তাফাও জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছুর খবর আমি নবীজি জানি। তবে নবী মুস্তাফা বললেন চাচা জানো জয়জন ফারিস্তা আল্লাহর আরশকে উঠিয়ে রেখেছে, সমস্ত ফারিস্তা আল্লাহর জিকির করছে শুরু থেকে শেষ পর্যন্ত। আমার উম্মত যদি আমার প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আফিল আউয়ালাইন ওয়াল আখিরাইন বলে দরুদ পাক যদি পড়ে, আমি আল্লাহ রাব্বুল আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির উপরে আপনার এই যে 8 জন ফারিস্তা আল্লাহর আরশে রাহিকে আরশে বাড়িকে উঠিয়ে রেখেছে, তাদের নেকিগুলি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের নামে আমল দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দরুদ পড়তে চাই না। বেরাদার ইসলাম, আসুন দরুদ পড়তে হবে বাবা গো, ভক্তি ভরে নবীকে হাজির নাজির মনে করে দরুদে পাক পড়তে হবে। কিন্তু দরুদে মন আমাদের ভিজে না। বক্তা বলছে বলুক, যত দরুদ পড়ছে পড়ুক, নাকি আমরা পড়ে কি হবে?
দুরূদ পড়লে আপনার লাভ, আমার আপনার আমার লাভ। বেরাদার ইসলাম, আল্লাহর কোনো দেয়া আসে না, নবীর কোনো দেয়া আসে না। আপনি দুরূদ পড়বেন, আল্লাহ বরকত দিবেন। আপনি নামাজ পড়বেন, আল্লাহ বরকত দিবেন। বেরাদার ইসলাম, আপনি যাকাত আদায় করবেন, আল্লাহ আপনাকে আযাবে কবর থেকে বাঁচিয়ে নেবেন। আর যাকাত যদি না দেন, দান যদি না করেন,